ভারতবাসী তথা আমরা ভগবানের সন্তান, এই আমাদের সবথেকে পরম পরিচয় এবং শ্রেষ্ঠ পরিচয়। আমরা যে সমস্ত মাতৃগর্ভ থেকে জন্মগ্রহণ করেছি, সেই মাতৃমূর্তি রূপে ভগবানেরই প্রকাশ। আজকে আমরা এক এক সময় যে সমস্ত মহানুভব মানবদেরকে আমরা পেয়েছি, যারা আমাদের মতো অজ্ঞানের অন্ধকারে থাকা মানুষগুলোকে জ্ঞানের আলোকে আনার জন্য নিজেদের জীবনকে উৎসর্গ করেছে, সেই সমস্ত মহাপুরুষের শ্রীচরণ কমল আমাদের নিত্য বন্দনীয়। সেই সমস্ত মহাপুরুষ আমাদের এই সমস্ত মায়েদের গর্ভ থেকেই জন্মগ্রহণ করেছে। আমাদের এই সমস্ত মায়েরা একটা সময় গীতা, ভাগবত, রামায়ণ, মহাভারতের গল্প শুনতে শুনতে ছোটবেলায় বড় হতো। কোনো তিথি বারবত আসলে তার আনন্দের সহিত তা পালন করতেন। তাদের কি আনন্দ হতো! গীতা ভাগবত শোনে, গীতা ভাগবত পড়ে এবং ব্রত, তিথি ইত্যাদি পালন করে। তারা এইভাবেই নিজেদের জীবনকে তৈরি করতেন, যার ফলে সেই সমস্ত গর্ভ থেকে এক একটা মহাপুরুষের জন্ম হয়েছে। আজকে বড় সংকটময় সময়ে আমরা উপস্থিত হয়েছি। আমরা এমন মহানুভবকে পাচ্ছি না যে নিজের স্বার্থকে উপেক্ষা করে বৃহত্তর স্বার্থের দিকে তাকিয়ে নিজের জীবনকে উৎসর্গ করবে। আমরা সবাই ক্ষুদ্র স্বার্থান্বেষী, আত্মস্বার্থ জড়িত অর্থ করার জন্য আমরা প্রতিটা পদক্ষেপে চিন্তিত। আমরা দেশের এবং দশের দিকে তাকাবার সময় পাই না, কারণ আমাদের চিত্তবৃত্তি সেইভাবে তৈরি হয়নি। প্রহ্লাদকে দেখুন, ধ্রুবকে দেখুন, এই সমস্ত যে মহানুভব ব্যক্তিত্ব, যেটা শিশুকাল থেকেই ভগবানের প্রতি শ্রদ্ধা, ভক্তি, নিষ্ঠা লাভ করেছে, কারণ এরা শৈশবকাল থেকে এমন একটা গুরুগৃহ পেয়েছে, যে গুরুগৃহের মধ্যে বসে তারা শিক্ষা লাভ করেছে দয়া, মায়া, মমতা, দাক্ষিণ্য, আমাদের সনাতন সংস্কৃতি, ভগবান সম্পর্কে জানতে পেরেছে। জানেন, একটা শিশুর কাছে আমাদের সব থেকে প্রথম গুরুগৃহ কোনটা? আমাদের মায়ের কোল। সেই মায়ের কোলে বসে আমাদের দয়া, মায়া, মমতা, দাক্ষিণ্য, অহিংসার পাঠ আমরা শিক্ষা লাভ করি, সমস্ত সদ্গুণ আমরা শিক্ষা লাভ করি। ধ্রুবের মা ছিল সুনীতি, যা সুনীতি ছাড়া কখনো বিন্দুমাত্র কিছু চিন্তা করতেন না। প্রহ্লাদের মা ছিল গয়াধু, যে নারদ মুনির আশ্রমে বৈষ্ণবের সেবা করতে করতে তাঁদের সে মুখ থেকে অমৃত বাণী শ্রবণ করতে করতে তিনি সেখানে প্রহ্লাদকে জন্ম দেন। ফলে গর্ভাবস্থা থেকেই আমাদের ধ্রুবের চরিত্র তৈরি হয়ে যায়। সেখানে বসেই তারা ভগবানের কথামৃত শ্রবণের পরম সৌভাগ্য লাভ করে, যার ফলে এই জন্ম থেকেই তাদের ক্ষুদ্র স্বার্থের দিকে তাকাতে আমরা কখনো দেখি না। তারা জগতের কল্যাণের জন্য নিজেদের জীবনকে কষ্টের মধ্যে ঠেলে দিয়েছে, কিন্তু কখনো আত্ম সুখ চরিতার্থ করার কথা একটিবার ভাবেনি। আমাদেরও এই সমস্ত মায়েরা আজ যেইভাবে গর্ভধারণ করছে,
তারা কি সত্যি গয়াধুর মতো, প্রহ্লাদের মায়ের মতো, তারা কি সত্যি ধ্রুবের মায়ের মতো সুনীতিকে ভালোবেসেছে? তারা কি সত্যি গীতা ভাগবতকে ভালোবেসেছে? তারা কি নিত্য গীতা ভাগবত চর্চা করে, গীতা ভাগবত শ্রবণ করে? না তারা নিত্য বৈষ্ণব সাধুসঙ্গ করে, ভগবানের কথামৃত শ্রবণ করে? একবার চিন্তা করুন, কিভাবে আমাদের এই সমস্ত মায়েদের গর্ভ থেকে একটা মহাপুরুষকে আমরা লাভ করব? তাই তো আমরা সেই মহানুভব মানুষ আজ পাচ্ছি না। কারণ আমাদের জমিটা যদি উর্বর না হয়, বীজ যদি সুন্দর পুষ্টি সম্পন্ন না হয়, সেখান থেকে একটা চারা গাছ কী করে সতেজ হতে পারে? মায়ের গর্ভ হচ্ছে জমি, পিতার বীর্য হচ্ছে বীজ। যদি এই বীজ এবং জমি যদি উন্নত হয়, ভালো হয়, তবে একটা মহাপুরুষকে আমরা লাভ করতে পারি। আমরা আজকালকার দিনে মেয়েরা এমন এমন পোশাক পরি, যে পোশাকের দ্বারা আমাদের কাছে এই সমাজ সন্তান সময় এই দৃষ্টিতে আমরা নিতে পারি না। আমরা এই মাটিতে নারীকে দেবী রূপে পূজা করি, তাই তো আমরা নারী শক্তির আরাধনা করি, দেবী মূর্তির পূজা করি। এর মধ্য দিয়ে আমাদের নারী শক্তিকে পূজার যে পাঠ, তা আমাদের সমাজ স্বাস্থ্যকারগণ শিক্ষা দিয়েছে। তাহলে এই নারীরাই, এদের কর্তব্য কি সমাজকে সন্তান রূপে দেখা, কিন্তু তারা এমন পোশাক পরে আসে এই সন্তান সম সমাজের কাছে, যার দ্বারা তারা নিজেদের কামিনী মূর্তিকে প্রকাশ করে, মাতৃমূর্তিকে নয়। আমরা এই কামিনী মূর্তিকে পূজা করি না, আমরা মাতৃমূর্তিকে পূজা করি। তাহলে এই সমস্ত মেয়েদের বোঝা উচিত তাদের আচার ব্যবহার চাল চলন কেমন হওয়া উচিত। তাদের হাতে থাকবে গীতা, তারা গীতা ফেলে দিয়ে সিগারেট ধরছে, মদের বোতল ধরছে। তাদের লজ্জা ঢাকার জন্য থাকবে পোশাক, কিন্তু পোশাক আজ এমন উত্তেজকমূলক হয়ে যাচ্ছে, এই সন্তান সম সমাজকে কামনমত্ত করছে, কামরূপে দেখছে। এই মাতৃমূর্তি, আমরা তো এই মাতৃমূর্তি চাইনি। চিন্তা করুন, আজকে আমরা কিভাবে এই সমাজকে প্রতারিত করছি।